রাজনৈতিক কর্মকাণ্ড মানেই কি শুধু সভা সমাবেশ আর ক্ষমতার লড়াই? জলবায়ু পরিবর্তনের এই কঠিন সময়ে রাজনীতি কি পারে না পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখতে? কুষ্টিয়ার খোকসার একটি ব্যতিক্রমী উদ্যোগ সেই ধারণাকেই যেন নতুন করে সংজ্ঞায়িত করেছে। রাজনীতির হাজার খারাপ চর্চার ভিড়ে এমন একটি উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব যখন জনজীবনকে বিপর্যস্ত করছে, তখন পরিবেশের ভারসাম্য রক্ষায় এগিয়ে এসেছে কৃষক দলের কেন্দ্রীয় নেতা হাফেজ মঈনুদ্দিন। কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদ প্রাঙ্গণে শনিবার বিতরণ করা হয়েছে ৫,০০০ ফলজ ও বনজ গাছের চারা, লক্ষ্যমাত্রা ২ লাখ। এই উদ্যোগটি পরিবেশ সচেতনতা এবং সবুজায়নের একটি দৃষ্টান্ত। আমরা গরিব মানুষ, আমরা সবসময় গাছ কিনতে পারি না, আমরা ইনকাম করে খাই দেয়, পেটের সময় দিনে পথ চলে। এটা একটা ফল ফুলের গাছ আমরা পালি পরে যে আমাদের সুবিধা হয়, ভালো হয়। যে গাছটা পাই আমি খুব খুশি হলাম। এটা আপনাদেরকে ধন্যবাদ, যে গাছ যার মাধ্যমে পেলাম তাকেও ধন্যবাদ। ওনার নাম সম্ভবত মঈনুদ্দিন। এই ২ লক্ষ বৃক্ষরোপণ যে কর্মসূচি, এই কর্মসূচির অংশ বিশেষ আমরা আজকে আমাদের পথযাত্রা শুরু করেছি এবং আমরা এই ২ লক্ষ গাছের মধ্যে আমরা খোকসাতে ১ লক্ষ গাছ বৃক্ষরোপণ করব এবং কুমারখালীতে ১ লক্ষ বৃক্ষরোপণ করব। আমাদের নেতা একটি বিষয়ে খুবই অবগত করেছেন, সেটি হচ্ছে যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটি বাসায় গিয়েছিলাম, সে বাসায় যাওয়ার পরে ওনাকে হচ্ছে আপনার ১ গ্লাস পানি দিয়েছিলেন এক বৃদ্ধ মহিলা। তা উনি বলেছিলেন যে শুধু পানি দিলেন বৃদ্ধ মা, আমাকে তো একটা ফলও দিতে পারতেন। তা তখন বলেছিলেন যে না, ফল দেওয়ার মতো পরিবেশ নেই, আমার সেরকম গাছ নেই। তা এই যে গাছ নেই, তা উনি ওই জায়গা থেকে একটু অনুপ্রাণিত হয়েছেন এবং উনি চেয়েছেন যে প্রত্যেকটি ঘরে ঘরে যেন গাছ লাগানো হয় এবং কেউ তার বাসায় গেলে ১ গ্লাস পানির সাথে যেন একটা ফ্রুটস দেন, ওই ফ্রুটটা খেয়ে যাতে তৃপ্তি মেটান। এই ধরনের একটা পরিকল্পনা উনি বাস্তবায়ন করবেন। কেন্দ্রীয় কৃষক দল নেতা হাফেজ মোহাম্মদ মঈনুদ্দিন জানান, তাদের এই উদ্যোগ কুমারখালী ও খোকসা উপজেলায় প্রায় ২ লাখ ফলজ ও বনজ গাছের চারা রোপণের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। এটি তারেক রহমানের ৩১ দফা দাবির একটি বাস্তব রূপায়ণ। একটি বাড়ি ২টি বৃক্ষ, এই স্লোগানকে সামনে রেখে ২ লক্ষ আমি বৃক্ষরোপণ করব। তারই ধারাবাহিকতায় আজকে আমি আমার কার্যক্রম শুরু করেছি। আমাদের সমাজ থেকে, আমাদের গ্রাম থেকে, পাড়া মহল্লা থেকে আগে যে পরিমাণ বৃক্ষ ছিল, আমরা অনাচারে অবিচারে আমরা এই গাছগুলোকে আমরা কেটে ফেলছি। তো সেই ধারাবাহিকতায় আমি একটি বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছি যে আমি খোকসা কুমারখালীতে পর্যায়ক্রমে আমি ২ লক্ষ বৃক্ষরোপণ করব। এই বাংলাদেশে যাতে সবাই যাতে সবুজ বনায়ন করতে পারে, আমি সেই মেসেজটা দেওয়ার জন্য আমি আমার এই কার্যক্রম শুরু করেছি। এই উদ্যোগ প্রমাণ করে যে রাজনীতি কেবল ক্ষমতার কেন্দ্রে থাকার লড়াই নয়, এটি হতে পারে জনকল্যাণমূলক এবং পরিবেশ বান্ধব। খোকসার এই ব্যতিক্রমী পদক্ষেপ নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য এক ইতিবাচক বার্তা বহন করে। রাজনীতিতে বাড়বে ভালো কাজের প্রতিযোগিতা। মমিন হোসেন ডালিম, কুষ্টিয়ার সময়।